এই স্পেশাল খাবারটি যে একবার খাবেন তার মুখে সারা জীবন লেগে থাকবে। বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এবং আমার কথা অবশ্যই মনে করবেন যে একটা নাস্তা আপনাদেরকে দেখিয়েছিলাম, জাস্ট অসাধারণ। অবশ্যই বাসায় এটা একবার হইলেও ট্রাই করবেন। খেয়ে কখনোই আপনার কথা কেউ ভুলতে পারবে না। আমি আপনাদেরকে বলতে পারি 100% মানে গ্যারান্টি সহকারে যে এই নাস্তাটা সত্যি অসাধারণ একটা নাস্তা। বাচ্চাদের থেকে শুরু করে বড়দের পর্যন্ত সবাই এই নাস্তাটা খুবই পছন্দ করবে এবং এটা তৈরি করা এতটা ইজি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। জাস্ট পাউরুটি ঘরে থাকলেই এই নাস্তাটা তৈরি করা কোনো ব্যাপারই না। আর দুধ তো আমাদের সবার ঘরে সবসময় কম বেশি থাকে। তো আমি এখন পাউরুটিগুলো 2 সাইড মানে 4টা সাইডগুলো থেকেই যে ব্রাউন কালারটা সেটাকে কেটে নিচ্ছি। ফার্স্টে আমি ট্রাই করেছিলাম এটাকে একটা মিষ্টি শেপ দেওয়ার জন্য, বাট আমি ব্যর্থ হয়েছি। এটা আসলে মিষ্টি শেপটা আসে না, একদম মসৃণ কখনোই হয় না। তো চিন্তা করলাম যে যাই হোক, ওটা যদি না হয় তাহলে এইভাবেই কেটে এভাবেই তাহলে আমি নাস্তাটা তৈরি করি। এই শেপটাও তো একদম খারাপ না, এই শেপটা অনেক সুন্দর একটা পারফেক্ট একটা শেপ। তো আমি এভাবে করে কিন্তু পিস পিস করে আমার পাউরুটিগুলাকে 4 পিস করে কেটে নিলাম। তো আপনারা এভাবেও করে কেটে নিতে পারেন বা আপনাদের ইচ্ছা মতো আপনারা এগুলো শেপ দিতে পারেন। চাইলে ছোট বড় করে কিন্তু কেটে নিতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কিভাবে এটা তৈরি করতে চান। এখন আমি একটা কড়াই চুলায় বসিয়ে দিলাম, এখন তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই এটাকে একটু ডুবো তেলে ভাজতে হবে, যার কারণে একটু তেলের পরিমাণটা বেশি দিলেই ভালো হয়। তারপর আমি পাউরুটিগুলোকে তেলটা গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব সুন্দর করে ব্রাউন কালার করে কিন্তু ভেজে নিতে হবে। এটা আপনার একটু ক্রিস্পি টাইপের যদি ভাজাটা হয় তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে এবং ফ্লেভারটাও কিন্তু অনেক সুন্দর আসবে। যার কারণে একটু সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজাটা অবশ্যই একটু লাল করে নিতে হবে। আমি বারবার বলছি অবশ্যই এটা কিন্তু হালকা ভাজলে খেতে ভালো লাগবে না। একটু ক্রিস্পি টাইপের করে নিতে হবে। আবার বেশি পুড়িয়েও ফেলা যাবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। যাই হোক, এইভাবে করে কিন্তু আমি আমার সবগুলো পাউরুটিকে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এখন যে কাজগুলো করতে হবে এই কাজগুলো অবশ্যই ফলো করতে হবে আপনাকে। আপনি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই খাবারটা তৈরি করা অত বেশি কঠিন না এবং খুবই ইজি ভাবে আপনারা ঘরে বসে এটা তৈরি করে দিতে পারেন। বাচ্চারা বড়রা সবাই এটা খুবই পছন্দ করবে এবং সবাই মানে আশ্চর্য হয়ে যাবে যে পাউরুটি দিয়ে এত সুন্দর একটা নাস্তা তৈরি করা কিভাবে পসিবল, সেটা একটা বিষয়। তো অনেক সুন্দর। আমি যখন ফার্স্ট এটা তৈরি করেছিলাম আমি খেয়ে আসলে খুবই আমার ভালো লেগেছিল। তো আমি চিন্তা করলাম আপনাদেরকেও এটা শেয়ার করি, যাতে আপনারাও খুব সুন্দর করে নাস্তাটা তৈরি করে বাসার সবাইকে চমকে দিতে পারেন। এখন আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। আপনারা যতটুকু তৈরি করবেন সেই পরিমাণ অনুযায়ী একটু দুধ নিয়ে নেবেন। নিয়ে এটাকে কিন্তু একটু ঘন করে জাল দিতে হবে। দুধটাকে অবশ্যই একটু ঘন করে জাল দিতে হবে, তাহলে এই নাস্তাটি খেতে অনেক ভালো লাগবে। যদি আপনারা অনেক পাতলা করে দুধটাকে নেন তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তাই অবশ্যই খেয়াল রাখতে হবে যে দুধটা যেন একটু ঘন হয়। দুধটাকে ঘন করে নেবেন। এর ভিতর আমি দিয়ে দিলাম চিনি। চিনিটাও আপনাদের পরিমাণ মতো দিতে হবে। আপনারা যে যেমন চিনি খাবেন সেইভাবে কিন্তু চিনিটা এখানে দিয়ে নেবেন আপনাদের পছন্দ মতো। কারণ কেউ হয়তোবা চিনির পরিমাণটা মানে মিষ্টিটা বেশি খায়, কেউ হয়তোবা কম খায়। সেই অনুযায়ী আপনাকে চিনিটা আরকি দিয়ে নিতে হবে। এভাবে করে আমি দুধটাকে কিন্তু জাল করে নিচ্ছি। এখানে খুব অল্প আছে জাল করে নিচ্ছি, যাতে দুধটা ঘন হয় এবং দুধটার ভিতরে একটা যখন জাল করতে করতে দেখবেন দুধে অন্যরকম একটা ফ্লেভার চলে আসে। যার কারণে আমি খুবই অল্প জাল করে নিচ্ছি। এই বলক তুলছি, আবার আমি এটাকে একটু কমায় দিচ্ছি যাতে দ্রুত আমি এই দুধটাকে একটু কম করে নিতে পারি, দুধটাকে যাতে ঘন করে নিতে পারি। যার কারণে এভাবে করে আমি একটু জাল করে নিলাম। 5-10 মিনিটের মতো জাল করে নেওয়ার পরে যখন দেখলাম আমার দুধটা ঘন হয়ে এসেছে, সর একটা ভাব চলে এসেছে, তখন কিন্তু আমি এই দুধটাকে এই পাউরুটি
ফ্রাই করার ভিতরে কিন্তু দিয়ে দিব। তো এভাবে করে কিন্তু আমি দুধগুলা এর ভিতর দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণ দিতে হবে, কারণ আপনি যখন এই দুধটা দেবেন তখন পাউরুটিটা অনেকটা দুধই অ্যাবজর্ব করে নেবে। যখন অনেকটা শুকায় যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না, যার কারণে যাতে দুধটা থাকে সেইভাবে কিন্তু আপনাদের দুধটা ইউজ করতে হবে। তো তৈরি হয়ে গেল ঝটপট আমার সকালের বা বিকেলের নাস্তা। এই নাস্তাটা যেরকম আপনাদের খেতে মজা লাগবে, সেরকম এটা কিন্তু কোনো আনহেলদি খাবার না, এটা একটা হেলদি খাবার। অবশ্যই আপনারা বাসায় এই খাবারটা তৈরি করে খেতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ভালো লাগবে এবং বাচ্চারা তো এটা অনেক বেশি পছন্দ করবে, কারণ এটা একটা অন্যরকম একটা ফ্লেভার, অন্যরকম একটা সেন্ট আসে, যা খেতে সত্যিই ভালো লাগবে। অসাধারণ একটা টেস্ট, মুখে দিলেই বুঝতে পারবেন যে আসলে কি খেলেন। যাই হোক, এত সময় যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি বাসায় একবার হলেও এই নাস্তাটি আপনারা ট্রাই করবেন, আপনাদের সবার কাছে ভালো লাগবে। এবং যারা এখনো আমার পেজটিকে ফলো করেননি, ফলো লাইক দিয়ে রাখবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে অন্য সবাই দেখে শিখে নিতে পারে।